শেখ হাসিনার ফাঁসির দাবিতে উত্তাল শহীদ মিনার। মার্চ ফর ইউনিটিকে কেন্দ্র করে মিছিল স্লোগানে উত্তাল হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটি কর্মসূচি কেন্দ্র করে সকাল থেকেই মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেল ৩টার দিকে শহীদ মিনার এলাকা এ চিত্র দেখা গেছে। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় পাশে চাই, খুনি হাসিনার পাশে চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, গোলামি না আজাদি, আজাদি আজাদি, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, এরকম নানা ধরনের স্লোগানে মুখরিত থাকে রাজপথ। বক্তারা বলেন, শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি, এর মধ্যে স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছেন কেউ কেউ। যখনই আমরা চিরতরের দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে চাই, তখনই সুশীল বেশি কিছু ব্যক্তি ও দল বিরোধিতা নেমে যায়। আমরা প্রয়োজনে তাদেরও প্রতিহত করব। এই বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য মোল্লা ফারুক এহসান সাংবাদিকদের জানান, দুপুর পর্যন্ত প্রায় 1000 বাস ঢাকায় এসেছে। বাসগুলো পুরাতন বাণিজ্য মেলায় রাখা হয়েছে। তিনি জানান, বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাসে হামলা করা হয়েছে। এই ঘটনার নিন্দা জানাই। দেখা গেছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা শহীদ মিনারের আশেপাশে অবস্থান নিচ্ছেন। চেয়ার বিছিয়ে শহীদ মিনারের সামনেও অনেক বিপ্লবীদের অবস্থান করতে দেখা যায়। অনেকের মাথায় দেশের পতাকা বাঁধা রয়েছে। খুলনা, চট্টগ্রাম, নাটোর, পঞ্চগড়, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র জনতাও সকাল থেকে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয় এবং পর্যায়ক্রমে তারা মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। পরে অন্তর্বর্তী সরকার এই ঘোষণাপত্র পাঠ করবে জানালে আজ ঘোষণাপত্র পাঠ হবে কিনা তা নিয়ে বিভ্রান্তি শুরু হয়। গতকাল সোমবার রাত 2:45টার দিকে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, মঙ্গলবার বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি ঐক্যের জন্য যাত্রা কর্মসূচি পালন করা হবে।